দীর্ঘ 2 দশক অপেক্ষার পর অনুষ্ঠিত হয়েছে যৌথ নির্বাচন। সারাদিনে অভিযোগ পাল্টা অভিযোগ এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোট গণনা শেষ হলো সন্ধ্যা 6টা থেকে এখন পর্যন্ত প্রায় 3.5 ঘন্টায় ভোট গণনা শুরু করতে পারেনি যৌথ নির্বাচন কমিশন। অবশেষে জানা গেল যান্ত্রিক ত্রুটিতেই আটকে গেল যৌথ নির্বাচনের ফলাফল। এ নিয়ে বিস্তারিত জানবো, সহকর্মী আতিক মেজবা লগ্ন রয়েছে আমাদের সঙ্গে। লগ্ন, একটু জানাবেন, আমরা দেখলাম যে সারাদিনে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই সঙ্গে যারা সাধারণ ভোটার ছিল তাদের আনন্দ উল্লাসের কমতি ছিল না। তারা খুব উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিয়েছে। সন্ধ্যা 6টা নাগাদ এখানে ভোট গণনার প্রস্তুতি শুরু করলে এখনও সেটি হয়নি এবং অবশেষে আমরা জানলাম যে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা শুরু করা যায়নি এবং জরুরি একটি মিটিংও ডাকা হয়েছে প্রার্থীদের সঙ্গে। সব কিছু মিলে কী তথ্য রয়েছে আপনার কাছে? রাজু, দেখুন, আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়েছিল কিন্তু 3টায়। তবে বিশেষ চাহিদার জন্য বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে সেই ভোট গ্রহণ 3:30 পর্যন্ত অব্যাহত রাখা হয়েছে। আমরা দেখেছি 4:10 আপনি নিজেও দেখেছেন যে ভোট গ্রহণ চলছিল। তবে যেহেতু সন্ধ্যার পরে অর্থাৎ 5:30টার পর থেকে মূলত এই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে এখানে কিন্তু ভোট গণনার যাবতীয় প্রক্রিয়া কিন্তু চলছিল। তো এই জায়গাতে এসে নতুন করে যখন যে ওএমআরগুলো ব্যবহার করা হচ্ছে তারা দাবি করছেন, আমাদের বিশেষ সূত্র আমাদেরকে বলছে যে সেই ওএমআরের মধ্যে মূলত যে জটিলতার বিষয়টি রয়েছে ওএমআরে তারা বলছেন যে ম্যানুয়ালি প্রথমে কাউন্ট করা হয়েছে যে ওএমআর, সেই ওএমআরই আবার পুনরায় হচ্ছে দুটি বিভিন্ন ধরনের দুটি ভিন্ন রকমের মেশিন রয়েছে। সেই মেশিনে যখন তারা আসলে সেই ওএমআরগুলো প্রবেশ করাচ্ছেন তখন ভিন্ন রিডিং দিচ্ছে। এই হচ্ছে বাস্তবতা। এখন আপনি দেখুন, এই যে যকসুর যে নির্বাচনের বিষয়টি ভোট গণনা নিয়ে আপনি নিজেও কভার করেছেন বিভিন্ন সংবাদ সম্মেলনে, বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনোভাবেই হোক না কেন আসলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাউন্ট করা হয়। এখানে ম্যানুয়ালিও যেমন কথা বলা হয়েছে, একইভাবে ডিজিটালাইজেশনের মাধ্যমে কাউন্ট করার একটা বিষয় রয়েছে। কিন্তু দীর্ঘ সময় চলে গেছে, এখন পর্যন্ত কিন্তু এই যে কাউন্ট যে শুরু করতে পারছে না, গণনা শুরু করতে পারছে না, পুরো বিষয়টাকে কিন্তু অনেকে প্রশ্নবিদ্ধ করছে। লগ্ন, আমরা যেমনটা দেখছিলাম যে এখানে দীর্ঘ সময় ধরে 3টার পরপরে এখানে যখন ব্যালট বাক্সগুলো আনা হলো, তারপর মেশিনগুলো প্রস্তুত করা হলো এবং এর আগে তিনবার এই মেশিনগুলো পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে ওএমআর পরীক্ষাও করা হয়েছে। তখন তারা বলছিল যে ঠিক আছে। এখন আসলে যে ঘোষণাটি আসলো যে মিটিংয়ের একটি বিষয় রয়েছে, সেখানে মূলত কী কী সিদ্ধান্ত হতে পারে, কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে? দেখুন, নির্বাচন কমিশনের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে প্রার্থীরা যারা রয়েছে, প্যানেলগুলো যেগুলো রয়েছে, তাদের কিন্তু বহুবার কিন্তু এই দ্বিপাক্ষিক আলোচনা বা বহুপাক্ষিক যে আলোচনা সেই আলোচনা কিন্তু অব্যাহত অবস্থায় ছিল। আজকে প্রথম অবস্থায় শিক্ষক লাউঞ্জে ডাকা হলো। দেখুন, শিক্ষক লাউঞ্জ কিন্তু কোনোভাবেই একটা মিটিং ডাকানোর জন্য আসলে আদর্শ একটা জায়গা না, যেখানে আসলে উপাচার্যের কক্ষ রয়েছে। শিক্ষক লাউঞ্জ কিন্তু শিক্ষকদের জন্য নির্দিষ্ট একটা স্থান। যখন একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্ট্রাকচার আপনি ফলো করবেন, কালচার ফলো করবেন, নিয়ম ফলো করবেন, সেখানে কিন্তু প্রশাসনিকভাবে কখনোই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষক লাউঞ্জে আলোচনা করবেন বিষয়টা কিন্তু আনুষ্ঠানিকভাবে কখনোই কিন্তু কাম্য নয়। সেই জায়গা থেকে পরবর্তীতে যখন আমরা প্রশ্ন করলাম, তাৎক্ষণিকভাবে প্রশ্ন করেছি শিক্ষক লাউঞ্জে কেন, 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তারা পরবর্তীতে সিদ্ধান্তটা পরিবর্তন করেছে, বলেছে হ্যাঁ, উপাচার্যের কক্ষের সামনে যে সম্মেলন কক্ষ রয়েছে সেখানেই মূলত আলোচনা করবে। এখন এই আলোচনার মধ্যে আসলে কি আসতে পারে, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এখন প্রত্যেকটা প্যানেল তারা কিন্তু পাল্টি অভিযোগ করছিল, আপনি শুরু থেকেই বলেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বলছিল যে গণমাধ্যম কর্মীরা কোনোভাবে সেখানে প্রবেশ করতে পারবে না, এখানে প্রার্থীরা প্রবেশ করবে। এখানে বিভিন্ন সময়, অর্থাৎ আপনি জেনে থাকবেন যেহেতু যকসুটা আজকে অনেকগুলো তারিখের পরিবর্তনের পরে কিন্তু এসেছে, যখন খুব আন্দোলন হচ্ছিল, যখন আন্দোলনে পুরো ক্যাম্পাস সোচ্চার হচ্ছিল, তখন আমরা দেখেছি যে 27শে নভেম্বর, গেল বছরের 27শে নভেম্বর নির্বাচনের ঘোষণা দিয়ে স্পষ্টভাবে কিন্তু একটা রোডম্যাপ প্রকাশ করা হয়। সেই 27 নভেম্বর থেকে 22শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর এবং 30 ডিসেম্বর থেকে পরবর্তীতে কিন্তু আজকে নির্বাচনটা হচ্ছে। এই যে বিভিন্ন সময় যখন নির্বাচন পেছানোর প্রয়োজন পড়েছে, ঠিক একইভাবেই কিন্তু আমরা দেখেছি যে সম্মেলন কক্ষ রয়েছে সেখানে আলোচনা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমে আসলে দিন শেষে শিক্ষার্থীরা, ভোটাররা যারা আসলে অধিকারের জন্য এখানে এসেছে তারা হতাশ হয়েছে। লটো, দীর্ঘ আমরা বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন দেখেছি, বিভিন্ন হট্টগোল দেখেছি, বিশেষ করে রাকসু নির্বাচনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা দেখেছি যে দীর্ঘ কালক্ষেপণ, নানা আন্দোলন, নানা ঘটনা ঘটেছে। এমন শঙ্কা কি আসলে আজকের যে সিদ্ধান্তটি হলো যে যান্ত্রিক ত্রুটি এবং এত প্রস্তুতির পর যান্ত্রিক ত্রুটির কথা যখন আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো, তখন আসলে সেই ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সম্ভাবনা কতটা দেখছেন আপনি? শঙ্কার কথা যদি আপনি বলতে চান, দেখুন আসলে সংখ্যার থেকেও বড় বিষয় হচ্ছে দুঃখজনক
হতাশাজনক বিষয়। যখন কোনো নির্বাচন হচ্ছে, অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেশের সর্বোচ্চ পর্যায়ের মেধাবীরাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কিন্তু মানুষের মাঝে একটা গণতান্ত্রিক চর্চার পথ খুলে দেয়। তো সেই জায়গা থেকে যখন বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময় নির্বাচন হচ্ছিল, আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু লাইমলাইটে রেখেই কিন্তু সেই বিষয়গুলোকে কাভারেজ দিয়েছি। তো সেই জায়গা থেকে আমরা যে হতাশ হচ্ছি শুধু তাই না, যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য দিতে চাই। আপনি নিঃসন্দেহে জানেন যে বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযোগ করা হয় যে এখানে আসলে গণমাধ্যম কর্মীরা আসে না। মূলত আমরা যে এই বিশ্ববিদ্যালয়টার ভৌগোলিক যে অবস্থান দেখি, এই ভৌগোলিক অবস্থানগত জায়গা থেকেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা এমন একটা পরিবেশে আছে, এমন একটা জায়গায় রয়েছে যেখানে অনেকটাই ব্যাক ফুটে থাকে, কারণ যানজটের এই ঘিঞ্জি পরিবেশ থেকে কিন্তু এখানে মিডিয়া কর্মীদের পৌঁছানোটাও একটা ঝুঁকি। ঠিক একইভাবে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে, আপনি কল্পনা করুন, এই যে আমাদের 16,645 জন ভোটার রয়েছে, এই ভোটারদের মধ্যে মাত্র 1200 জন আবাসিক শিক্ষার্থী রয়েছে। এছাড়া বাকি যে 15,000-এরও বেশি শিক্ষার্থীরা রয়েছে, তাদের কিন্তু সেই আবাসন সুবিধা নেই। আপনার দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অনেক আগে সেখানে ভূমি অধিগ্রহণ শুরু হলে এখন পর্যন্ত বালু ভরাটের কাজও সম্পূর্ণরূপে শেষ হয়নি। তাহলে এই শিক্ষার্থীদের কিন্তু অধিকারের কথা বলার জন্যই কিন্তু মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে এই জকসুর মাধ্যমে তারা কিন্তু তাদের যে অধিকারের কথাগুলো, তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে চা পাওয়াগুলো রয়েছে, সব কিছুই কিন্তু তারা আসলে এর মাধ্যমেই বলতে চায়। এই জায়গা থেকে এই জকসু যদি কোনো কারণে আসলে পেছানোর চেষ্টা করা হয়, কোনো ত্রুটির কথা বলা হয়, এটা শুধু শিক্ষার্থীদের জন্য হতাশার নয়, যারা আন্দোলন করেছেন, একই সাথে আজকে যারা প্রার্থী হিসেবে ব্যালট বাক্সে যাদের নাম রয়েছে, ব্যালট পেপারে যাদের নাম রয়েছে, তারাও কিন্তু সমানভাবে হতাশ হবেন। কারণ আপনি দেখেছেন, নেলি কিন্তু বলেনি যে জকসু আবারও স্থগিত হোক, সবাই বলেছে তারা জকসু চায়। গণনার যে ব্যতিক্রমী পন্থা রয়েছে, হাতে গোনা বা অন্যান্য, আমরা দেখেছি যে বিকালে ছাত্র শিবির, ছাত্রদল তারা ব্রিফিং করেছে, বামপন্থী সংগঠনের যে সমর্থিত প্যানেল রয়েছে তারাও আসলে ব্রিফিং করে, তারা বলেছে পূর্ব নির্ধারিত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যেন পরিবর্তন না হয়। তবে এখন যে জটিলতাটি দেখা গেল বা যে জটিলতার কথা আমরা জানলাম আনুষ্ঠানিকভাবে, যেটা আমাদের জানানো হলো, সেই জটিলতার পর আসলে কোনোভাবে কি হাতে গোনার যে প্রক্রিয়া, ভোট গণনার যে প্রক্রিয়া, সেদিকে কি যাচ্ছে কিনা জকসু নির্বাচনের ফলাফল? 18 বছরের অপেক্ষা আমরা অনেকেই বলি, কবিতার ছন্দে, ছান্দস্যিক উচ্চারণে আমরা অনেক কিছুই বলে থাকি রাজু, কিন্তু একটা বিষয় খেয়াল করুন, এই যে 20 বছর 2 মাস 17 দিন এই যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে, এবং যদি কলেজের নির্বাচনের হিসেব করেন তাহলে কিন্তু এটা 3 যুগেরও বেশি সময়ে পড়ে। এখন এতক্ষণ পরেও যে নির্বাচনের গণনার কথা, আমরা যখন প্রবেশ করছিলাম, কিছুক্ষণ আগে আমরা বাইরে ছিলাম, বাইরেও দেখছিলাম, বাইরে কিন্তু সাধারণ ভোটাররা কিন্তু নেই, সবাইকে ক্যাম্পাস থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র প্রার্থীরা, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাই আছেন। আমরা একজন এজিএস ক্যান্ডিডেটের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে তারা অবশেষে যাই হোক না কেন ম্যানুয়ালি গণনা চায়, গণনার মাধ্যমে যে ছোট ছোট ফলাফলগুলো আসবে সেই ফলাফলগুলোই চায়। যারা আসলে সেই 20 বছর 2 মাস 17 দিন, আমি বারবার তারিখটা বলছি, এই যে লম্বা সময় ধরে যারা অপেক্ষা করেছে, তারা আসলে চাচ্ছে যে কোনোভাবেই হোক না কেন গণনাটা শুরু হোক, কোনোভাবে যেন জকসু স্থগিত না হয়। তবে যে পূর্ব সিদ্ধান্তের যে কথাটি বলা হয়েছে সেটি যেন পরিবর্তন না হয়, সেই সংখ্যাটাকে এখনো কাজ করছে কিনা, নাকি সকল জটিলতাকে পাশ কাটিয়ে ফলাফলের দিকে আগাবে প্রার্থীরা, কি মনে হয় আপনার? ফলাফলের দিকে অবশ্যই এগোবই, কারণ আপনি নিঃসন্দেহে জানবেন এই জকসুর জন্য জগন্নাথ, এটা কিন্তু শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা, ভিক্টোরিয়া পার্ক কিংবা রায় সাহেব বাজার এই করিডোরে আবদ্ধ নেই। এখানে আমরা দেখেছি যমুনা অভিমুখেও কিন্তু এই আন্দোলন চলে গিয়েছে। আপনি নিঃসন্দেহে জেনেছেন যে যমুনায় গিয়েছে, বিভিন্নভাবে কিন্তু জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে সবার আলোচনায় এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই আন্দোলন। তো সেই জায়গা থেকে আমরা বারংবার দেখেছি বিভিন্নভাবে আসলে সবার সেই প্রত্যয়টা ব্যক্ত করেছে। কিছুক্ষণ আগে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে আমি কথা বলছিলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনিও কিন্তু স্পষ্টভাবেই কিন্তু একটা বিষয় আমাদেরকে জানিয়েছিলেন, সেটি হচ্ছে তারাও আসলে মুখিয়ে আছেন যত দ্রুত আসলে শিক্ষার্থীদেরকে একটা ফলাফল দেওয়া যায়, সেই ফলাফলটা তাদের জন্য আসলে অত বেশি উপকারী হবে, এমনটাই তারা আসলে প্রত্যাশা করছেন। হ্যালো, একটু জানতে চাই যে আমরা সারাদিন ধরে তো কভার করছিলাম এবং দেখছিলাম যে বিভিন্ন সময় নানা ঘটনা বা অভিযোগ রয়েছে। বিশেষ করে একটি ঘটনা খুব আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলামের স্ত্রীকে মব করে পুলিশে দেওয়া হয়েছে, এমন একটি অভিযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে করা হয়েছিল, অদম্য জবিয়ান থেকে। তো এই জায়গা থেকে আসলে অভিযোগ পাল্টা অভিযোগের যে প্রেক্ষাপট আমরা সারাদিন জুড়ে দেখলাম, সেটি কেমন দেখলেন এবং তার রেশ কি এখন পর্যন্ত আছে কিনা? বা আমরা সবশেষ যে সংবাদ সম্মেলনটা দেখেছি সেখানে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে আসলে কিভাবে বিশ্লেষণ করবে? আপনাকে এটা প্রশ্ন করতে হয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়, কিন্তু শিক্ষার্থী সংসদ নির্বাচনে শিক্ষকরা কতবার করে ব্রিফ করেছেন সেই উত্তরটা আপনি দিবেন।
আমরা আজকে দেখেছি যে চারবার তারা ব্রিফ করছে, শিক্ষক সমিতি থেকে চারবার ব্রিফিং করা হয়েছে এবং তারা একই তথ্য বারবার দিচ্ছিল এবং সবশেষ যে তথ্যটি সেটিও পুনরাবৃত্তি করেছে। তো আসলে কি যে অভিযোগগুলো মূলত আমরা সেগুলোকে আপনি কিভাবে দেখেছেন বা কি ঘটলো আসলে? রাজু দেখুন, গেল মাসে ডিসেম্বরের 23 তারিখে সম্ভবত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন হয়েছে। শিক্ষক সমিতি নির্বাচনের নেপথ্যেও মনে হয় এতবার ব্রিফ করা হয়নি যতবার শিক্ষার্থী সংসদ নির্বাচনে ব্রিফ করা হয়েছে। তো একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে শিক্ষকরা এভাবে আসলে যুক্ত হতে পারেন, এভাবে আসলে তাদের মতামত প্রদর্শন করতে পারেন, বিষয়টা অনেকেই আলোচনা করছে। এখন এই জায়গা থেকে আচরণবিধির যে প্রশ্নটা করেছেন, আমরা ছাত্র শিবির সমর্থিত যে তার সাথে আমরা কথা বলেছি, উনি যখন প্রথমত আমাদেরকে কথা বলেছেন ওনার ব্যক্তিগত সম্পর্ক স্ত্রী হিসেবে কিন্তু বলেননি, উনি স্পষ্টভাবে বলেছেন একজন সাধারণ শিক্ষার্থীকে যখন হেনস্থা করা হয়, এবং পাল্টা অভিযোগ করেছেন অনেকের সম্পর্কেই বলেছেন। আপনি দেখুন এখানে বলেছেন যে উনি 14তম আবর্তনের শিক্ষার্থী, 2018-19 শিক্ষাবর্ষ। আমরা দেখেছি এখন পর্যন্ত 2017-18 শিক্ষাবর্ষের অনেকেই যদি একবার রিয়াড হয় সেই জায়গা থেকে কিন্তু উনি এই বিশ্ববিদ্যালয়ের সচল বা রানিং যে বর্তমান যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থী হিসেবে থাকতে পারবে। তো সেই জায়গা থেকে এটা খুবই স্বাভাবিক। এবং তিনি আবার পাল্টা অভিযোগ করেছেন যে অনেক ছাত্র নেতা রয়েছে যারা প্রায় তার থেকে 7-8 বছর আগের ব্যাচ হয়েও তারা এখন পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তো শিক্ষা কার্যক্রমের এই পাল্টা অভিযোগগুলো অভিযোগে আসুক না কেন, শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে সবাই শেষ পর্যন্ত যকসুটা হোক, ফলাফলটা আসুক, পক্ষে আসুক বা বিপক্ষে আসুক, শিক্ষার্থীদের জন্য হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য হলেও আসলে অবশ্যই যকসুর প্রয়োজন, এই বিষয়টা সবাই বলছিল। লর্ড, আপনি ঠিকই বলেছেন। আমিও আসলে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারাও যেমনটি বলছেন যে আসলে তারা সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে এই যকসু নির্বাচনটাকে চায়, অর্থাৎ যেখানে এই ক্যাম্পাস 3 দশক হয়ে গেলেও এখন পর্যন্ত যে ন্যূনতম সুযোগ সুবিধা, আবাসন সংকটের যে বিষয়গুলো রয়েছে, ক্যান্টিন জটিলতার যে বিষয়গুলো রয়েছে, সেই সঙ্গে যে স্যাঁতস্যাঁতে পরিবেশ, জীর্ণশীর্ণ অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার যে অবনতি, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তারা সবাই চেয়েছে যে এই নির্বাচনটা যদি হয়, এই নির্বাচনের যদি প্রতিনিধিরা আসে তাহলে তাদের অধিকারগুলো বাস্তবায়ন হবে। এবং সেই সঙ্গে যদি একটু জানতে চাই, আজকে আমরা যেমনটা দেখলাম যে পুরো এলাকা জুড়ে কড়া নিরাপত্তা চাদর ছিল, একসঙ্গে যেমন গোয়েন্দা সংস্থারা কাজ করেছে, পুলিশ কাজ করেছে, বিজিবি কাজ করেছে, এবং আমরা দেখেছি যে বিএনসিসি স্কাউটের সদস্যরাও কাজ করেছে। সার্বিকভাবে সকালের নিরাপত্তা কেমন দেখলেন, দুপুর বা সন্ধ্যার পরে নিরাপত্তা বা কেমন দেখলেন? নিরাপত্তা বেষ্টনী কিন্তু আমি দেখছি যে যথাযথ নিরাপত্তা নেওয়া হয়েছে। আপনি নিঃসন্দেহে জানবেন 30 তারিখে সকালে আমরা যখন নির্বাচন কাভার করতে এসেছিলাম, প্রধান ফটক অর্থাৎ 1 নম্বর ফটকের সামনে বাঁশের যে বেষ্টনী দেওয়া হয়েছিল সেই বেষ্টনী কিন্তু কোনোভাবেই আমরা দেখিনি, সেখানে বেষ্টনী ছিল না, সেখানে বেষ্টনী জোরদার করা হয়েছে। আমাদের যে রঙিন যে আইডি কার্ডগুলো গলায় ঝোলানো হয়েছে সেখানেও আসলে ছবি দেওয়া হয়েছে, আর নির্ধারিত করা হচ্ছে কোন গণমাধ্যম কর্মী এখানে কাজ করছেন বা বাইরে থেকে কারা প্রবেশ করছেন, সব কিছু ব্যবস্থা কিন্তু সব দিক থেকে প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে। তবে একটা বিষয় আমি নতুন করে এখানে তুলতে চাই, যে ওএমআর সংক্রান্ত জটিলতা যেখানে আমরা কমা দিয়েছিলাম সেখানেই আসতে চাই। দেখুন এই যে ওএমআর নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে, এই ওএমআর মেশিন কিন্তু শুধুমাত্র যে যকসুর ফলাফল শুধু এই জায়গায় ব্যবহার করা হচ্ছে না, এই ওএমআর মেশিন কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে সেখানেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, এখানে যদি এই যান্ত্রিক ত্রুটি দেখা যায় তাহলে ভর্তি পরীক্ষার যে ফলাফলগুলো নির্ধারণ করা হচ্ছে সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেখানে কোনোভাবেই কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু অনেকেই তুলছেন, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখছিলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বড় ভিড় আমরা দেখেছি। আমরা এটি নিয়ে একটু যেতে চাই, যেহেতু এই ওয়েবার মেশিনগুলো দিয়েই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে এবং এখনও চলছে, সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যেখানে বেশ কয়েকজন এই অভিযোগগুলো করছিল, নানাবিধ আলোচনা তুলছিল যে কি শেখানো ছিল কিনা বা সেটিকে যাতে সামনে না আসে সেটি ধামাচাপার ব্যাপার আছে কিনা, সেই জায়গা থেকে আপনি আসলে আপনার পর্যবেক্ষণ বা আপনার উপলব্ধি, আপনি তো অনেকজনের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, তারা আসলে কি বলছে? দেখুন যকসু হচ্ছে শুধু এই 16,665 জন বা 45 জন শিক্ষার্থীর ভোট এমনটা না। আজকে পর্যন্ত যারা অ্যালামনাই রয়েছেন, যারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়টাকে বিলং করেন, যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, সবারই কিন্তু একটা প্রত্যাশার জায়গা যকসু। তো সেই জায়গা থেকে একটা সাধুবাদ আমরা কমিশনকে দিতে পারি এই জন্য যে তারা আসলে স্বচ্ছতার জন্য অন্তত চেক করেছে, নির্ধারণ করেছে, সমস্যার জন্য অপেক্ষা করিয়েছে। এই অপেক্ষাটা একটা ইতিবাচক বার্তা দেয় যে তারা আসলে কোনোভাবে ভুল ত্রুটির দিকে যেতে চায় না, তারা চায় যে যতটুকুই হোক না কেন স্বচ্ছতার সাথেই যেন ভোট গ্রহণটা এবং গণনার যে কার্য করা যায়। লর্ড, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, আমরা আরেকটু যদি আপনার থেকে জানতে চাই, এখন তো বৈঠকটি চলছে,
যে প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে শিক্ষকদের একটি বৈঠক চলছে। আসলে এই বৈঠকের পরবর্তী ধারণা কি হতে পারে, কি আসতে পারে ফলাফল, বা সবশেষ সিদ্ধান্ত বা কোন জায়গায় গিয়ে ঠেকতে পারে? একদম যেহেতু শেষের দিকে আছি, আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আসলে আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি, দেশবাসী অপেক্ষা করেছে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা স্বচ্ছ ফলাফলের দিকে যেতে পেরেছি। তো সেই জায়গা থেকে প্রয়োজনে হয়তো বা আমার কাছে মনে হয় প্রেডিকশন বিফোর দ্য রেজাল্ট, এটা আমার কাছে মনে হতে পারে যে সম্ভবত ম্যানুয়ালের দিকে আগাবে। সিদ্ধান্ত আসবে, প্রশাসনিক ভবনে যে আলোচনা হবে সেই আলোচনায় সিদ্ধান্ত আসবে। তবে অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যাবে। কেন এর আগে তো অবশ্যই মক ভোট করা হয়েছে, সেখানে দেখা হয়েছে, ওএমআর টেস্ট করা হয়েছে, কেন তাহলে সেই ত্রুটিগুলো ধরা পড়লো না? কেন এই যে বারবার শেষ করা, আমরা বিভিন্ন সময় দেখেছি তীরে এসে তরি ডোবানো, এই প্রশ্নগুলো কিন্তু শিক্ষার্থীরা শুধু পোলিং এজেন্টরা না, যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা আসলে খুব করে আসলে যখন নির্বাচনটাকে চায়, সবাই কিন্তু সেই প্রশ্ন অবশ্যই রাখবে। আমরাও সেই প্রশ্ন রাখতে চাই। আসলে আমরা সেই প্রশ্নটি তুলে রাখলাম। লগ্ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যান্ত্রিক ত্রুটিতে আটকে থাকা যকসু নির্বাচনের ফলাফল এবং গণনার কার্যক্রম নিয়ে। সে সঙ্গে জানিয়ে রাখতে চাই যে বৈঠকের যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই বৈঠকটি কখন নাগাদ শেষ হবে সেই অপেক্ষায় আমরা রয়েছি। ফলে তবে বৈঠকটি শেষ হওয়ার পর যকসু নির্বাচনের ভোট গণনার কার্যক্রম আসলে কোন পথে এগুবে, আসলে প্রযুক্তি ব্যবহার করে সেই গণনাটি সম্পন্ন করা হবে নাকি হাতে গুনে গুনে সেই গণনা শেষ করা হবে। আবারও বিগত ছাত্র সংসদ নির্বাচনের যে ইতিহাস আমরা দেখেছি, রাত দিন পার হওয়ার যে অপেক্ষার যে অপেক্ষা এবং অপেক্ষমান থাকার যে কষ্ট এবং হতাশা, সেই সঙ্গে যারা আসলে এই সংশ্লিষ্টরা রয়েছে, বিশেষ করে ভোটার, প্রার্থী, পুলিং এজেন্ট সহ যারা রয়েছে, তাদের অপেক্ষার প্রহর আসলে কতটা দীর্ঘ হবে সেটা আসলে বৈঠকটির পরেই মূলত জানা যাবে। এই ছিল আসলে যকসু নির্বাচনের সবশেষ তথ্য আমার কাছে। আমরা আরও একটু সময় আমরা এই আলোচনাটি এগিয়ে নিতে চাই। আমরা কিছুক্ষণ আগে শেষ করার একটু ঘোষণা দিলেও আরও একটু সময় আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই। আমরা একটু আবারও যেতে চাই লগ্ন, আমরা একটু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একটু আলোচনায় যেতে চাই। সেই সময় পর্যন্ত তার আগে যদি আপনি একটু আমাকে জানান যে সাধারণ শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি কী। আপনি তো কিছুক্ষণ আগে বাড়ি থেকে এসেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আপনি কথা বলেছেন, সেই জায়গা থেকে আপনার কাছে আসলে তাদের আলোচনার জায়গাটা কী ছিল? দেখুন, বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু খুব বেশি এখানে আসলে দাঁড়ানোর মতো জায়গা নেই, এবং এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে আসলে পুরোটাই একটা আবদ্ধ অবস্থায় রয়েছে। অর্থাৎ ছোট্ট 10 একর জায়গার মধ্যে পুরো বিশ্ববিদ্যালয়টা, এখানে পুরো জায়গাটা আবদ্ধ। চাইলে অন্যান্য ক্যাম্পাসের মতো আড্ডা দেওয়ার মতো কিন্তু জায়গা নেই। কিন্তু এরপরেও আমরা দেখেছি যে ভিক্টোরিয়া পার্কের সামনে সেই ঘিঞ্জি পরিবেশের মধ্যে শিক্ষার্থীরা অপেক্ষা করছে। বাইরে একটা জায়ান্ট স্ক্রিন দেওয়া আছে, যেখানেও আমরা দেখেছি যে যারা অন্তত পোলিং এজেন্ট হিসেবে আছে তারাও কিন্তু অপেক্ষা করছে, এবং যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারীরা যারা রয়েছে। দেখুন, যকসু শুধুমাত্র শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া এমনটা না, যারা কর্মচারীরা যারা রয়েছেন, বিভিন্ন রেজিস্ট্রার দপ্তরে রয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন, সবারই কিন্তু অবস্থানগত জায়গা থেকে কিন্তু যকসু খুবই গুরুত্বপূর্ণ একটা চাওয়া পাওয়ার জায়গায় রয়েছে। তো সেই জায়গা থেকে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আসলে ফলাফলের জন্য অপেক্ষা করছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধন্যবাদ। আমরা একটু এখানে আমরা অনেককে দেখছি যে অপেক্ষমান রয়েছে। আপনাকে আমি আবারও আনবো স্ক্রিনে। তার আগে আমরা একটু কথা বলতে চাই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে, যদিও তারা সামনের দিকে তাকিয়ে অপেক্ষমান রয়েছে এবং দীর্ঘ সময় ধরে তারা এখানে অপেক্ষা করছে। আমরা একটু আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন, আমরা যদি একটু আপনার থেকে জানি, আমরা লাইভে রয়েছি এবং একটু জানতে চাই যে আপনারা তো অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, সেই জায়গা থেকে একটু যদি জানান যে কি পর্যবেক্ষণ দেখছেন এবং আপনাদের আসলে সবশেষ পরিস্থিতি কি, আমরা একটু আপনার থেকে জানতে চাই। একটু যদি দাঁড়ান, আপনি একটু যদি দাঁড়ান এবং সামনে থেকে এসে, দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে আপনি অপেক্ষা করছেন এবং ভোট গণনা যখন প্রস্তুতি গ্রহণ তখন থেকে এখন পর্যন্ত অপেক্ষা করছেন। আসলে এই যে ত্রুটিটি হলো এবং দীর্ঘ 3 থেকে 3.5 ঘন্টা তারা এখানে চেষ্টা করছে এবং ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় 6 ঘন্টা, সেই জায়গা থেকে আপনার অনুভূতির জায়গাটা কি? অবশ্যই এখানে হচ্ছে আমাদের জীবনের প্রথম ভোট, সেখানে অবশ্যই তো ফলাফলে যাকে ভোট দিচ্ছি অবশ্য তা সাপোর্ট করি, তাকে যোগ্য মনে হয়েছে, দক্ষ মনে হয়েছে এবং নিষ্ঠা সততা সব দিক থেকে আর কি যোগ্য মনে হয়েছে বলে ভোট দিচ্ছি। এখন সেটা ফলাফলটার জন্য আর কি যত সব অপেক্ষা চেষ্টা আর কি। এখন ওএমআরের সমস্যা হয়েছে, আমাদের যত প্যানেল আছে সব প্যানেলের ভিপি জিএসদের সাথে নিয়ে ভাইস চ্যান্সেলর স্যার
মিটিংয়ে বসেছে। এখন যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের অপেক্ষা আমাদের অপেক্ষা বসে থাকবে। এখন আমরা তো অবশ্যই চাই যে ফলাফল যত দ্রুত সম্ভব সেটা আমাদের সামনে আসুক, আমাদের যে প্রতিনিধি হবে, যে বিপি হবে, জিএস হবে, এজিএস হবে, আমরা সবাই সেই প্রতিনিধিকে আমরা স্বাগত জানাবো আর কি, এটাই। আমরা দেখলাম যে এখানে দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালানো হচ্ছিল। ত্রুটির যে বিষয়টা রয়েছে, একটা প্রত্যাশা ছিল যে খুব দ্রুত সময়ের মধ্যে প্রযুক্তি ব্যবহার করতে হবে, মানে মেশিন ব্যবহার করে এই গণনার কাজটি শেষ হবে। অর্থাৎ যেহেতু হাতে গণার সিদ্ধান্ত আসে, এখন যেহেতু জরুরি বৈঠকটি চলছে শিক্ষার্থী এবং প্রার্থী এবং শিক্ষকদের মাঝে, আপনার কি ধারণা যে আসলে হাতে গোনার প্রক্রিয়ার মধ্যে গেলে আপনাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা কতটা পূরণ হবে? ম্যানুয়ালি হলে এটা আসলে আমাদের জন্য আর কি খুবই দুঃখজনক, কারণ ম্যানুয়ালি তো করলে দেখেন যে 2 থেকে 3 দিন লাগবে ম্যানুয়ালি করলে, কারণ 11,000 ভোট কাস্টিং হয়েছে। এখন এই 11,000 ভোট কাউন্টিং যেহেতু ভোট কাস্ট হয়েছে, এটা 2-3 দিন। এখন এটা হচ্ছে আবার এটা অনেক ভয়ের আশা থাকে যে হচ্ছে মানে ম্যানুয়ালির ভোটের বিষয়। আর ওএমআরের বিষয়টা আমি আজ পর্যন্ত এরকম সমস্যা সামনে কখনো শুনি নাই, মানে আগে কখনো শুনি নাই, এই ফার্স্ট টাইম ওএমআরের সমস্যার কথা আর কি শুনছি। এখন এটা চাইলে স্যাররা যদি চেষ্টা করতো তাহলে এটা অবশ্যই পারবে। ওএমআরের যে সমস্যাটা, এখন যদি তারা চেষ্টা করে ইনশাল্লাহ পারবে, আর না সেটা দেখি কি। এখন আমাদের অপেক্ষা করা যে কি সিদ্ধান্ত। সবাই গেছে, স্যারদের সাথে কথা আছে, বিজি স্যারের সাথে, সবাই সিদ্ধান্ত যেটা আসবে ওটা আর কি গ্রহণীয় হবে, এইটা। ধন্যবাদ। আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে চাই, একটু আপনার থেকে একটু জানতে চাই। আপনিও তো দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং এই যে আলোচনা যদি একটু জানান যে আসলে আপনার কাছে কি মনে হয় যে দীর্ঘ অপেক্ষা এবং আপনাদের যে প্রত্যাশা ছিল, যোগসু নির্বাচন ঘিরে আপনাদের যে স্বপ্ন আশা এবং আপনাদের অধিকার বাস্তবায়নের যে লড়াই আপনারা দীর্ঘদিন করে এসেছেন, সেই জায়গা থেকে আজকের প্রেক্ষাপট কীভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আমাদের যে লড়াই যোগসুর জন্য, যোগসু কিন্তু আমাদের বহুল আশা আকাঙ্ক্ষার একটা ফল। আমরা যোগসুর জন্য অনেক আন্দোলন করেছি, যোগসু চাই, যোগসু চাই। সো সেটা আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সেটা যখন বাস্তবে রূপ অলরেডি নিয়েছে, বাট এখন যখন রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে এই ধরনের বিড়ম্বনার শিকার হওয়া, সেটা আসলে আমাদের জন্য কষ্টদায়ক, বিশেষ করে আমাদের জন্য প্রার্থীদের জন্য। কারণ দেখা গেলো যে মেশিন নিয়ে আসলো, মেশিন ওইভাবে যে ইলেকট্রনিক যন্ত্রগুলো, ওইগুলো আহামরি কোনো কিছু না যে একদম স্থগিত করে দিতে হবে। কিন্তু আমরা দেখলাম প্রশাসন স্থগিত করলে এবং আমাদের জিএস বিপিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে আদৌ ম্যানুয়ালি হবেন নাকি কোনো একটা মেশিন নেওয়া হবে। সো একটা মেশিনেই নেক বা যে দুইটাই নেক, যেহেতু ইলেকট্রনিক ডিভাইসে ভুল ধরা পড়ছে, সো এটা যদি যে কোনো একটা নেওয়া হয় তাও অবশ্যই ভুল থাকবে। সো সেই পার্সপেক্টিভ থেকে একটু আমরা দ্বিধাদ্বন্দ্বে আছে আসলে প্রশাসন কী ভূমিকা নেই। আবার ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে আমার পেছনে এবং সামনে এখনও অনেক শিক্ষার্থী অপেক্ষমান এবং তা বাহিরে একাধিক প্রার্থী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। এবং যদি একটু পেছনে দেখাতে চাই যে প্রস্তুতির বিষয়গুলো ছিল বা এখন পর্যন্ত ওএমআর শিট এবং ভোট গণনার যে প্রস্তুতি রয়েছে সেই বিষয়গুলো যদি একটু দেখায়, দেখছেন যে পুরো জায়গাটিকে নিরাপত্তা বেষ্টনের আওতায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে পুরো এলাকাটি যে নিরাপত্তা বেষ্টনের আওতায় নিয়ে আসে, সেই সঙ্গে কিন্তু অপেক্ষার প্রহর প্রার্থী যারা রয়েছেন তাদের বাড়ছে। আমরা একজন প্রার্থীকে দেখছি, তিনি খুব সম্ভবত ছাত্রদল মনোনীত প্রার্থী থেকে আছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই, একটু যদি এই জায়গাটিতে দাঁড়ান এবং আমরা লাইভে রয়েছি, একটু সামনের দিকে রয়েছে আমাদের ক্যামেরা। আমরা একটু আপনার থেকে জানতে চাই যে দীর্ঘ সময় ধরে আমরা দেখছি সারাদিন আপনারা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে নির্বাচনটি সম্পন্ন করার চেষ্টা করেছেন। সেই জায়গাটি থেকে এই মুহূর্তে যদি আপনি জানান যে এই যে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলো, এটা আপনারা কতটা প্রত্যাশা করেছিলেন এবং এখন আসলে আপনাদের সিদ্ধান্তের জায়গাটা? আসলে এটা তো আমরা আসলে খুবই হতাশ, কারণ এত বড় একটা নির্বাচন যকসু, এরকম তো হওয়ার কথা ছিল না। একটা যান্ত্রিক ত্রুটি হয়তো 30 মিনিট 40 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা মানা যায়, কিন্তু বিগত 5 ঘন্টারও বেশি সময় ধরে আমরা বসে আছি, প্রার্থীরা অধীর আগ্রহে বসে আছি রেজাল্টের জন্য। আমরা খুবই হতাশ। আমাদের আসলে এটা যদি প্রবলেমই হয়, ওনারা বলছে যে দুইটা যেহেতু মেশিন আছে, একটাতে একরকম আসছে আর একটাতে আরেকরকম আসছে, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে এতক্ষণ 5 ঘন্টায় যদি ম্যানুয়ালি ওরা গণনা করতো, হাতেও গণনা করতো, আমার মনে হয় শেষ হয়ে যেত। তো এখন ওনারা মিটিংয়ে বসেছেন, জানি না কি সিদ্ধান্ত দিবেন। খুব তাড়াতাড়ি করা দরকার। আসলে সবাই আসলে খুবই ক্লান্ত। আমরা তারপরে অধীর আগ্রহে একদম ওনাদের উপরে আস্থা রেখে সম্মান দেখিয়ে এখনো পর্যন্ত বসে আছি। আমরা দেখি কি হয়।
দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছেন আপনার এই নির্বাচনের জন্য এবং সেই সঙ্গে যদি বলতে চাই যে গত কয়েকবার এই নির্বাচনের সময় পেছানো হয়েছে, সেই জায়গা থেকে অনেক প্রস্তুতির ব্যাপার ছিল এবং সেই প্রস্তুতিটা দীর্ঘদিনের। তারপরে এই যান্ত্রিক ত্রুটির জায়গাটি আসলে কতটা ব্যথিত করলো আপনাদের? অবশ্যই ব্যথিত করেছে, যথেষ্ট হতাশ আমরা হয়ে গিয়েছি, নিরাশ করেছেন আমাদেরকে। আমরা তো নিরাশ সবাই, শুধু আমি না, এখানে যারা বসে আছেন সবাই বিরক্ত আসলে। তারপরও অপেক্ষা করছি, যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ একটা দিন, আমরা অবশ্যই এখান থেকে রেজাল্ট নিয়েই তবেই বের হব। আমরা অন্যান্য যোগসু বাদে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছে 3-4 দিন পরে রেজাল্ট, বা এটা আমরা হতে দিব না। আমরা চাই আমাদের আজকেই রেজাল্ট হোক। তবে 30 তারিখে যে নির্বাচন হওয়ার কথা ছিল, যেহেতু অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে হতে হয়নি, সেক্ষেত্রে আমাদের যোগসু আমেজটাও কিন্তু ছিল না। তারপরও 11,000 প্রায় শিক্ষার্থী এসে ভোট দিয়েছে। হয়তো 30 তারিখ হলে সেটা আরও অনেক বেশি হতো, আরও বেশি প্রার্থী ভোটার উপস্থিতি আমরা পেতাম। তারপরও আমরা আসলে আশাহত হইনি, মোটামুটি আমরা সবাই স্যাটিসফাইড। তারপরও এখন আমরা স্যাটিসফাইড হতে পারছি না, আমাদের রেজাল্ট দিচ্ছে না সে কারণে। বৈঠকে তো আপনাদের প্রতিনিধি অবশ্যই গিয়েছে আপনাদের প্যানেল থেকে, সেই জায়গা থেকে কোনো বার্তা আপনারা এখন পর্যন্ত পেয়েছেন কিনা? না, এখনো পর্যন্ত কোনো বার্তা আমরা পাইনি, তবে অপেক্ষা করছি, দেখা যাক, ভালো কিছু হোক এটাই আশা রাখবো আর কি। সমষ্টিগতভাবে আপনাদের প্যানেলের সিদ্ধান্ত মূলত কোন জায়গায় গিয়ে ঠেকবে বা কোন সিদ্ধান্তে আপনারা থাকবেন? আসলে আমার প্যানেল হচ্ছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। রাকিব খাজা তানজিল পরিষদ থেকে আমি শিক্ষক গবেষণা সম্পাদক পদপ্রার্থী নুসরাত চৌধুরী জাফর। আমি অবশ্যই আমার প্যানেল যে সিদ্ধান্ত নিবে আমি সেটার সম্মতি জানাবো। এবং শুধু যে আমার প্যানেল সিদ্ধান্ত দিবে তা কিন্তু নয়, আমাদের যতগুলো প্যানেল আছে সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত যেটা আসবে সেটাই আসলে আমরা গ্রহণ করব সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের একজন প্রার্থীর সঙ্গে এবং আমার পেছনে যে দেখছেন যে ব্যালট বক্সগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আনুষ্ঠানিক যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিটি এখান থেকে গ্রহণ করা হয়েছিল এবং এখানে এখনও একাধিক প্রার্থী যারা রয়েছেন তারা 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 হচ্ছে এই অপেক্ষার প্রহর তাদের হচ্ছে। যেহেতু বৈঠকটি হচ্ছে সেই বৈঠকের জায়গা থেকে আমরা যদি বলতে চাই যে সারাদিন ব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে, আমরা যদি শুরু থেকে বলি যে